নমস্কার, আমি শ্রী শুভব্রত ভারতী। এখন এই গ্লোবালাইজেশনের দুনিয়াতে মানুষ কিন্তু আর ঘরে বসে নেই। অর্থাৎ সে কাজকর্মের জন্যই হোক কিংবা পড়াশোনার জন্যই হোক, তো কোনো না কোনো কারণবশত সে চায় তার বাড়ি থেকে আরও দূরে বেটার জায়গাতে গিয়ে কাজকর্ম করতে বা এডুকেশন করতে। তো এডুকেশন করতেও কিন্তু মানুষ এক স্টেট থেকে আরেক স্টেটে, এক দেশ থেকে আরেক দেশে কিন্তু যায়। তো জন্মকুণ্ডলীর মধ্যে সেই পারমিশন কিন্তু থাকাটা খুব দরকার, না হলে কিন্তু সে যেতেই পারবে না, গিয়ে বাধা পড়বে, কিংবা যেখানে মানে বিদেশে গিয়ে হোক বা আদার স্টেটে গিয়ে হোক বড় ধরনের কোনো সমস্যা হতে পারে। সবচেয়ে আগে তো যাওয়ার যে পারমিশন সেটা আদৌ আছে কিনা সেটা বোঝার ব্যাপার আছে। তো আমি যখনই কিন্তু বাইরে যাব তখন কিন্তু দুটো মানে একটা হাউস একটা প্ল্যানেটের কানেকশন খুব দরকার। সেটা এক হলো দ্বাদশ ভাব এবং দুই হচ্ছে রাহু। তো রাহু এমন একটা প্ল্যানেট যে আদার কালচার মানে বিদেশ এবং তার সাথে সাথে মানে খাওয়া দাওয়া কালচার অ্যাক্টিভিটি সব কিছু আমার যে মানে রুট, মানে আমি যে এনভায়রনমেন্টের মধ্যে বড় হয়ে এসেছি সেই এনভায়রনমেন্ট থেকে একদম ডিফারেন্ট কালচার, ডিফারেন্ট ফুডস, ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ যেটা শো করে সেটা কিন্তু রাহু। সেই জন্য এই ডিফারেন্ট ব্যাপারটার সাথে আমার জন্মছকের প্রেজেন্ট টাইম কানেক্টেড হচ্ছে কিনা বা 12th হাউস কানেক্টেড হচ্ছে কিনা সেটা আগে বুঝতে হবে, যে প্রেজেন্ট টাইমের সাথে এই কানেকশনটা ম্যাচ করছে কিনা এক নাম্বার। দু নম্বর যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে আমি যদি এডুকেশনের জন্য বিদেশ যাই বা আদার স্টেটে যাই, তো সেই ক্ষেত্রে 4th হাউস প্লাস বৃহস্পতির সাথে রাহু এবং দ্বাদশ ভাবের কিন্তু কানেকশন থাকবে। কিন্তু কোনো রকমভাবে যদি অষ্টম ভাব এবং শনি চলে আসে তাহলে কিন্তু যেখানেই যাই না কেন ওখানে গিয়ে সমস্যা তৈরি হতে পারে, রেজাল্ট খারাপ হতে পারে, এনভায়রনমেন্ট ভালো নাও হতে পারে, বড় ধরনের কোনো সমস্যা তৈরি হয়ে যেতে পারে। ঠিক আছে? ঠিক তেমনভাবে আমি ওয়ার্কিং সেক্টরের ক্ষেত্রেও কিন্তু দ্বাদশ ভাব মানে কর্ম মানে 10th হাউসের সাথে দ্বাদশ ভাবের কানেকশান এবং তার সাথে রাহুর কানেকশান তৈরি হয়েছে কিনা সেটা অবশ্যই দেখা খুব দরকার। এবং যদি এটা কোনো কারণবশত এই মানে মানে এই কানেকশানটা যদি থাকে কিন্তু তার সাথেও যদি কোনো কারণবশত অষ্টম ভাবের অধিপতির সাথে দশম ভাবের অধিপতি প্লাস রাহু প্লাস দ্বাদশ স্থান কিংবা অষ্টম ভাবে নক্ষত্রপতির সাথে কোনো রকমভাবে দ্বাদশ স্থান কিংবা দশম স্থান কানেকশন তৈরি করে শনির সাথে যুক্ত হয়ে বসে থাকে, তাহলে কিন্তু আমি যেখানেই যাই না কেন ওইখানেই কিন্তু বড় ধরনের কোনো সমস্যা এবং তার সাথে সাথে একটা বড় ধরনের হ্যারাসমেন্টও কিন্তু আমার সাথে আসতে পারে। কিন্তু এই হ্যারাসমেন্ট তাহলে কখন আসবে না? যখন দেখা যাবে যে এই 10th হাউসের সাথে 12th হাউসের সাথে রাহুর কানেকশনের সাথে নবম ভাব এবং একাদশ ভাব কানেকশন তৈরি করেছে, তখন কিন্তু প্লাস বৃহস্পতির কানেকশন তৈরি করেছে, মানে পজিটিভ প্ল্যানেটরা যদি কানেকশন তৈরি করে তাহলে কিন্তু এই হ্যারাসমেন্টগুলি আসবে না। সুতরাং আপনারা আপনাদের বাচ্চাদের অর্থাৎ মানে আপনাদের বাচ্চাদের কিংবা আপনারা যদি বিদেশে বা আদার কোনো স্টেটে শিফট হতে চান তাহলে অবশ্যই জন্মছকটা একবার দেখিয়ে নেবেন যে আদৌ সেখানে গিয়ে আপনাদের সাকসেস, গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট এখানে নিশ্চিত করছে কি না। নাহলে আপনি যাওয়াটা কিন্তু বড় ধরনের কোনো সমস্যা এবং দেখা যাবে টাইম ওয়েস্ট, মানি ওয়েস্ট, সব কিছুই ওয়েস্টিংয়ের দিকে চলে যাবে। সুতরাং এই ব্যাপারগুলি কিন্তু জন্মছকে একবার চেক করে নেওয়া খুব দরকার। নমস্কার।